বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে কোথাও দেখা যায়নি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে। এ নিয়ে তার ভক্ত অনুরাগীদের ক্ষোভের শেষ নেই। 23শে আগস্ট শুক্রবার জানা যায়, গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন, তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। এ স্ট্যাটাসে তানজিয়া জামান মিথিলা লেখেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুক্ত। আর যাই করুক না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন? বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। পরে বিচ্ছেদ হয় তাদের। তবে পোস্ট করার কিছু সময় পরই পোস্টটি ডিলিট করে দেন তানজিয়া জামান মিথিলা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন মিথিলা। 2019 সালের ডিসেম্বরে বলিউড সিনেমার নাম লেখান এই অভিনেত্রী। রোহিঙ্গা নামের সিনেমায় অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন ভারতের হায়দার খান। এ সিনেমার মাধ্যমে বলিউডের অভিষেক ঘটে মিথিলার। এবার হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রায় 1.5 মাস ধরে চলা আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের হামলায় প্রাণ হারান হাজারো মানুষ। এর মধ্যে 5ই আগস্ট সকালে ঢাকাস্থ আদাবর থানার রিং রোডে সকালবেলা পুলিশের গুলিতে মারা যান মোহাম্মদ রুবেল মিয়া নামের একজন গার্মেন্টস কর্মী। এই হত্যায় আদাবর থানায় মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম, যেখানে হত্যায় মদত ও ইন্ধন দেওয়ার অভিযোগে 28 নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া 1 নম্বর আসামি শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদের। আরও 153 জনকে আসামি করে মামলা করা হয়েছে।